এবং প্রাক প্রস্তুতিমূলক সভা যোগ দিতে আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট বিভিন্ন বাহিনী মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মিয়া আমিরুল। আমিরুল, বৈঠকের কি বিষয় নিয়ে এই সভায় আলোচনা হচ্ছে, বিস্তারিত জানাবেন। রসন, নিশ্চয়ই বর্তমান কমিশনের দায়িত্ব পাওয়ার পর থেকে বলা চলে যেহেতু তফসিলের বাকি ১.৫ মাসের মতো সময় রয়েছে, এরই মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি উঠে এসেছে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে, সেই সাথে ভোটারদের পক্ষ থেকেও মূলত যে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় কি ধরনের ব্যবস্থা নিতে যাচ্ছে নির্বাচন কমিশন, সেই বিষয়ে মূলত আজকে নির্বাচন কমিশনের যে প্রতিনিধি যারা রয়েছেন, প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে আজকের এই বৈঠক। এখানে বলা চলে সেনা, নৌ এবং বিমান বাহিনীর প্রধানদের পক্ষ থেকে প্রতিনিধিরা এখানে অংশ নিয়েছেন, সেই সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা কিন্তু অংশ নিয়েছেন এবং একই সাথে এখানে কিন্তু রয়েছেন, আমরা দেখেছি যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার যে প্রতিনিধি যারা রয়েছেন তারা কিন্তু অংশ নিয়েছেন। বলা চলে সব মিলিয়ে নির্বাচনের সংশ্লিষ্ট যে বিষয়গুলো থাকে, নির্বাচন আইন শৃঙ্খলা রক্ষায়, সেগুলো কিন্তু বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। আপনি জেনে থাকবেন যেহেতু একটি নির্বাচন আয়োজনে নির্বাচনের বিভিন্ন জায়গায় কিংবা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যে ভোটার বা ব্যালট বাক্স পৌঁছানোর বিষয় থাকে, সেই সাথে ভোট আয়োজনে সেখানটায় কিন্তু এক ধরনের চ্যালেঞ্জ থেকে থাকে। সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কি ধরনের ভূমিকা থাকতে পারে, তারা কতটুকু কি অবদান রাখতে পারে, সেই বিষয়গুলো কিন্তু বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। এবং বর্তমান সময়ে আপনি জেনে থাকবেন যেহেতু এআই প্রযুক্তির যে একটি অপব্যবহার হচ্ছে, ইতিমধ্যে আমরা দেখেছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব মাধ্যমেই কিন্তু এআই প্রযুক্তি দিয়ে একটি শঙ্কার কথা উঠে এসেছে। কমিশনের পক্ষ থেকে কিন্তু এর আগে একটি কমিটি করা হয়েছে, সেই বিষয়টি গুরুত্ব পাচ্ছে। সেই সাথে যেহেতু নির্বাচন ঘিরে একটি আইন শৃঙ্খলা রক্ষায় অন্যতম থাকে বিভিন্ন ধরনের বিষয়, সব মিলে বলা চলে আজকের এই সভা থেকে তফসিলের আগে সবকিছু চূড়ান্ত করতে নির্বাচন কমিশন বেশ কিছু বিষয়ে আলোচনা করবে। সরাসরি এই ছিল আমার কাছে এখনকার সর্বশেষ। ইসির সাথে আইন শৃঙ্খলা বাহিনীর বৈঠকের সবশেষ খবর জানাতে ইসি সচিবালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী মিয়া আমিরুল। আরএফএল ওয়াটার পাম্পের অটো